আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টিরা। আজকে আমার আম্মুর হাতে রান্না করা গরুর মাংসের মজাদার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। আম্মু শুরুতে রান্নার জন্য চুলার উপর হাঁড়ি দিয়ে তার ভিতরে তেল দিয়ে দিলেন। এরপর সেখানে ঝালের জন্য 10 থেকে 12টি শুকনা মরিচ দিয়ে দিলেন। মরিচ দেওয়া শেষে ওই তেলের মধ্যে 7 থেকে 8টি তেজপাতা ও পরিমাণ মতো জিরা দিয়ে দিলেন। সবগুলো উপকরণ দেওয়ার পর তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এরপর সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে একটি খুন্তির সাহায্যে নেড়ে নিতে হবে। নাড়া হয়ে গেলে তার ভেতর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজ কুচি দেওয়ার পর লক্ষ্য রাখতে হবে যে চুলার জাল যাতে মিডিয়াম আঁচে থাকে, না হলে পেঁয়াজ পুড়ে যেতে পারে। এরপর সেখানে পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিতে হবে। ধনিয়া গুঁড়া দেওয়ার পর সেখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে, যাতে ঝাল ঠিক থাকে সেই পরিমাণে দিয়ে দিতে হবে। মরিচের গুঁড়া দেওয়ার পর সেখানে হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে। হলুদের গুঁড়াটি পরিমাণ মতো দিতে হবে, যাতে পরবর্তীতে তরকারিতে গন্ধ না লাগে। এটি দেওয়া শেষ হলে তার ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। এখানে 3 চা-চামচ লবণ ব্যবহার করা হয়েছে। স্বাদের ভিত্তিতে লবণের পরিমাণ কম বেশি দেওয়া যেতে পারে। এরপর তার ভিতরে পানি দিয়ে সুন্দরভাবে মশলাগুলোকে কষাতে হবে। এমনভাবে কষাতে হবে যাতে সুন্দরভাবে উপকরণগুলো পানির সঙ্গে মিক্স হয়ে যায়। এরপর খুন্তি দিয়ে শুধু নাড়তেই হবে আর নাড়তেই হবে, যাতে মশলাগুলো গলে যায়। এরপর তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। এটি পরিমাণ মতো দিতে হবে, না হলে মাংসের ভিতরে আদা রসুনের গন্ধ আসতে পারে, ফলে খেতে মজা লাগবে না। এরপর একটি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে নিতে হবে। বাটিতে কিছুটা আদা রসুন বাটা মশলা ছিল, তাও এখানে দিয়ে দেওয়া হলো। দেওয়া শেষ হলে তারপর খুন্তি দিয়ে খুব সুন্দরভাবে মশলাটিকে কষিয়ে নিতে হবে। মশলাটি সুন্দরভাবে কষিয়ে নিলে তরকারিতে আদা রসুনের কোনো গন্ধ থাকবে না। এজন্য খুব ভালোভাবে এটিকে নেড়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলাটি ঘন হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটিকে শুধু নাড়তেই হবে। এখনই দেখা যাচ্ছে মশলাটি খুব সুন্দরভাবে ঘন হয়ে যাচ্ছে, কিন্তু এটিকে আরো ভালোভাবে নেড়ে নিতে হবে। নাড়ার সময় লক্ষ্য রাখতে হবে যাতে ঝোলগুলো নিচে লেগে না যায়। কি সুন্দর একটি কালার চলে এসেছে ঝোলে। গরুর মাংসে দেওয়ার জন্য এখানে কিছুটা বাদাম ও কিশমিশ নেওয়া হয়েছে। এগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর এখানে দেখা যাচ্ছে মশলাটি খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার কষানো মশলার ভিতরে গরুর মাংস দেওয়ার পর এজন্য গরুর মাংসটি খুব সুন্দরভাবে ধুয়ে নেওয়া হচ্ছে। ধোয়া মাংসগুলোকে কষানো মশলার ভিতর দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে নিতে হবে, যাতে প্রতিটি মাংসে খুব সুন্দরভাবে মশলা গরুর মাংসটি নেড়ে দেওয়ার পর এরপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে বন্ধ করে দিতে হবে। আর কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার সুন্দরভাবে মাংসগুলোকে নেড়ে দিতে হবে। মাংস নাড়ার পর তার ভিতরে কিছুটা জিরা গুঁড়া দিয়ে দিতে হবে। জিরা গুঁড়া দেওয়া শেষ হয়ে গেলে গরুর মাংসে দেওয়ার জন্য কিছু কাঠবাদাম নিয়ে নেওয়া হয়েছে। এই কাঠবাদামগুলো পানিতে করে ওভেনে গরম দেওয়া হয়েছে, যার ফলে খুব সহজেই এর উপরের খোসাগুলো তুলে ফেলা যায়। এবার সবগুলো বাদামকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। তাই ব্লেন্ডারের একটি বাটিতে করে বাদামগুলো নিয়ে তার ভিতরে পানি দিয়ে দিতে হবে। এবার ব্লেন্ডার করা শেষ হলে বাদাম বাটাগুলোকে একটি পাত্রে ঢেলে নিতে হবে। এই বাদাম বাটাটি ব্যবহার করলে মাংসের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। বাদাম বাটাটি দেওয়া হলে মাংসটি খুব সুন্দরভাবে নেড়ে নিতে হবে। এমনভাবে নেড়ে নিতে হবে যাতে বাদাম বাটাগুলো খুব সুন্দরভাবে মাংসের সঙ্গে মিশে যায় এবং খেতে খুব মজা লাগে। এরপর আবারও পরিমাণ মতো দিয়ে দিচ্ছে আম্মু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়ার ফলে এর কালারটা আরও সুন্দর হবে এবং ঝালও একটু বৃদ্ধি পাবে। যারা বেশি ঝাল খেয়ে থাকেন তারা এর চেয়েও বেশি পরিমাণে মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। একটি গুরুত্বপূর্ণ কথা হলো, এই তরকারিতে কিন্তু কোনো পরিমাণে পানির ব্যবহার করা হয়নি। মানে মাংস দেওয়ার পর এর ভিতরে কোনো পানি দেওয়া হয়নি। মাংস থেকেই অতিরিক্ত পানি বের হয়েছে এবং এর ফলে এই পানি দিয়েই রান্না শেষ হবে। অতিরিক্ত পানি না দেওয়ার ফলে তরকারিটি কষানো হবে এবং খেতে খুব মজা লাগবে। ঢাকনা দিয়ে তরকারিটি ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করব কিছুক্ষণের জন্য। এরপর ঢাকনা তুলে মাংসের ভিতরে একটি টমেটো 4 পিস করে কেটে দিতে হবে। এর ফলে এটি খেতেও যেমন মজা হবে, তেমনি এর ঘ্রাণ ও স্বাদও বৃদ্ধি পাবে। একটু দেওয়া হলে এটিকে আবার ভালোভাবে নেড়ে নিতে হবে, মানে একটু পরপরই নেড়ে নিতে হবে। গরুর মাংসের কাজ হচ্ছে এটিকে যত ভালোভাবে নাড়া হবে তত খেতে মজা হবে। এবার আবার তরকারিটিকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। ঢাকনাটি তোলার পর দেখতে পাচ্ছেন তরকারিটির কালার চেঞ্জ হয়ে গিয়েছে এবং এর পানি কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এরপর তরকারিতে আলু দেওয়ার জন্য প্রয়োজনভাবে আলু কেটে নিতে হবে এবং তরকারির মাঝে দিয়ে দিতে হবে। আলু দেওয়ার পর তরকারিটিকে খুব ভালোভাবে নাড়তে হবে, যাতে আলুগুলো তরকারির সব জায়গায় ছড়িয়ে পড়ে এবং খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এবার তরকারির উপর ঢাকনা দিয়ে দিতে হবে, যাতে আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা উঠিয়ে দেখতে পাবো আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং তরকারিগুলো প্রায় তৈরি হয়ে এসেছে। এ পর্যায়ে এবার এটিকে খুব সুন্দর
সুন্দরভাবে নেড়ে দিতে হবে। এমনভাবে নাড়বো যাতে তরকারিটি নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। আর মাত্র ৫ মিনিট এভাবে নাড়া দেওয়া হবে, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার গরুর মাংস। এ পর্যায়ে রান্না শেষ। দেখুন গরুর মাংসের কালারটি কি সুন্দর এসেছে, দেখতে খুব লোভনীয় লাগছে এবং খেতেও খুব মজা হবে, তা কিন্তু দেখেই বোঝা যাচ্ছিল। এবার মাংসটি আম্মু একটি বোলে বেড়ে নেবে। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দিবেন। এমন ভিডিও নিয়ে আমরা অবশ্যই আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।